कुणाल घोष क्रांतिकारी बनना चाहते हैं, पहली बार विधायक बन के आए हैं और जिस गुट का वो नेतृत्व कर रहे हैं पीछे कोई नहीं है, अकेले ही नेता है और लड़ाई अपने आपस में कर रहे हैं पार्टी के दूसरे गुट के साथ। तो विधानसभा कोई गुटबाजी करने का जगह नहीं है। माननीय अध्यक्ष जी ने ठीक ही किया, उनको वहां से निकाला है क्योंकि वो बार बार डिस्टर्ब कर रहे हैं। कल्याण बनर्जी का ये बीमारी आज नहीं है, बहुत पुराना है। पहले वो पार्टी के अंदर आपस में लड़ते हैं, महिला सांसदों को किस प्रकार बदतमीजी से बात करते हैं, बार बार कंप्लेन आया है स्पीकर के पास। फिर वही हुआ है, ये लोग आपा खो बैठे हैं, पार्टी खत्म हो रही। आज तक जो चल रहा था कमाई खाई, अब वो भी खत्म होने वाला है। हताशा से ये सब कर रहे हैं। देखिए उनकी ये कैरेक्टर पुराना है, सब जानते हैं। पार्लियामेंट में हमने देखा है, उनके पार्टी के सांसदों ने सबसे ज्यादा विरोध उनका करते हैं। पार्टी के अंदर कोई जगह स्पीकर का कंप्लेन करता है तो कोई प्रश्न तो आता ही है। और वो तो कल तो अति हो गया, शहीद जो शरण हो रहा था वहाँ डायस में भाषण देने के बाद फिर नेत्री को ही वो चैलेंज कर रही हैं, ये तो अति हो गया है। मामला उनकी पार्टी का है, वो संभाले, लेकिन सांसद या तो विधायक के रूप में जो उनका रोल होना चाहिए वो उस तरफ ध्यान दे। जनता ने उनको चुन के वहाँ भेजा। तो पार्टी कंफ्यूज है, नेता कंफ्यूज है, उनकी नेत्री कंफ्यूज है। अब पार्टी खत्म होने का कगार पर आ गया है। उनके जो बेचारे फॉलोअर्स हैं, कार्यकर्ता हैं, उनको बहुत चिंता है किस तरफ जाएं। सारे नेता तो दागी हो गए हैं और आप खुद अस्तित्व बचाने में, पार्टी का अस्तित्व बचाने में लगे। पार्टी का अकाउंट फ्रीज हो गया है, कार्यालय चला गया है, तो कोई पार्टी थोड़ी ना है। দেখুন এই যে ক্যারেক্টারগুলো প্রমিনেন্ট হচ্ছে, এরা গত কয়েক বছর ধরে সেম টাইপেরই এই ধরনের বিধ্বংসী বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছে। কিছু লোক একটু চুপ হয়েছে, তারাও আসবে আস্তে আস্তে। আন্দোলনজীবী নাম দেওয়া হয়েছিল যাদের, সেই লোকগুলো কিছু না কিছু ইস্যু নিয়ে এসে কিছু ইনোসেন্ট লোককে সামনে করে বারবার দেশে একটা উৎপাত তৈরি করে সরকারকে বিব্রত করার চেষ্টা করে। আর সহজ টার্গেট হচ্ছে পার্লামেন্টে যখন সেশন চলে, সবার নজর থাকে, প্রেস থাকে, সেই জন্য সুযোগটাকে বেছে নেওয়া হয়। তো এরা অনেক চেষ্টা করেছে পাকিস্তান বানাবার, বাংলাদেশ বানাবার, নেপাল বানাবার, শ্রীলঙ্কা বানাবার, কিন্তু সফল হয়নি, এবারেও হবে না। কিষাণ আন্দোলনের যে পরিণতি আমরা দেখেছি, সেই একই কুশীলবরা যারা কিষাণ আন্দোলন করে, তারা ছাত্র আন্দোলন করে, তারা মহিলা আন্দোলন করে, এরা হচ্ছে পেশাদার বিদেশি লোকেদের কাঠের পুতুল। সেই জন্য এরা কিছুতে উৎপাত করবে, কিন্তু ভুলে যাবে না যেন সরকারটা, নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা যথাসময়ে ডিসিশন নেবেন। ওরা চাইছে একটা কড়া ডিসিশন হোক, সেটাকে ইস্যু করে আবার সারা দেশে করবে। এদের সঙ্গে দেশের মানুষ নাই, জনতা নাই, তাই বারবার ইলেকশনে হারে। আর কিছু এরকম দালাল টাইপের লোক আছে, বিদেশি দালালি করে, তারা সামনে লাফাচ্ছে। সাধারণ মানুষও চেনে, আর যারা ওর মধ্যে এসেছিল প্রথমে আন্দোলনকারী, তারাও বুঝতে পেরেছে তাদেরকে এই যে যুদ্ধের বোড়ে তৈরি করা হচ্ছে। নাই, ওরাই ওই আন্দোলনজীবী যারা বিদেশির পয়সায় লাফালাফি করে দেশে উৎপাত তৈরি করে। প্রায় শেষের দিকে চলে এসছে এরা, কিন্তু ছাত্রদের আবেগকে কাজে লাগিয়ে বারে বারে এরা এই ধরনের ধান্দাবাজি করে। পাস করেছে ছাত্ররা, তাদেরকেও আসতে হবে। ঠিক বলেছে, আজকে ছাত্ররা নিজের এবং দেশের ভবিষ্যৎ চিন্তা করে ডিসিশন নিক। এই সব ধান্দাবাজ লোকেদের পাল্লায় যেন কেউ না পড়ে। রাহুল গান্ধী, মাননীয় মোদীজি তার মা সম্বন্ধে কি বলেছে, এবং যে কটা নেতা দেখছেন বাইট দিচ্ছে, সবাই এর আগেও এই ধরনের ব্যবহার করেছে। এদের লজ্জাও নেই, কারণ এদের পেট চলে অন্য কারো পয়সায়। এরা তার মাইকের স্পিকার হিসেবে কথা বলে। সেজন্য এরা শেষ হচ্ছে। কিন্তু কি আছে, অনেক বিদেশি শক্তি ভারতের ঐক্য, বিকাশ, উন্নয়ন চায় না, তারা এদেরকে বড় হিসেবে ইউজ করছে। এর আগে কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে তার পার্টির অন্য সাংসদ কমপ্লেন করেছেন, মহা কমপ্লেন করেছেন, আরও কেউ কেউ করেছেন। পার্টির মধ্যে অনেক কমপ্লেন আছে। এবং তিনি যে একজন অভদ্র লোক, সেটা শহীদ মঞ্চেও দেখিয়েছেন। নেত্রীর সঙ্গে বাদ বিবাদ করেছেন, ড্রামা করেছেন। আর বিধানসভায় ঠিক তারই একটি আর কার্বন কপি তৈরি হয়েছে, যাকে চ্যাংদোলা করে বাইরে ফেলতে হচ্ছে। এমনি কথা বললে ঘাড়ে ধাক্কা দিলেও ওনারা বাইরে যাচ্ছেন না। এইভাবে তো মিডিয়া অ্যাটেনশন করে রাজনীতিতে টিকে থাকা যায় না। আপনি ভাবুন, একজন ভাষণ দিচ্ছে, কেন তার নাম বলেন, তাকে ডিস্টার্ব করছে। সেটা ঝগড়াটা বাইরে মিটিয়ে নেওয়া উচিত পার্টির মধ্যে। স্পিকার কেন এটা সহ্য করবেন? এইসব পুরনো ব্যাপার। এত 15 বছর দাসত্ব করেছেন, কেন বলেননি? আপনাকে তো তাড়িয়েও দিয়েছিল, তখনও তো বলেননি। টিকে থাকার জন্য, পেটের জন্য ওখানে বসে আছে। আজকে বিপ্লবী হয়ে কোনো লাভ নেই। আর এসব ড্রামা চলছে। 6 মাস 1 বছর দেখুন কি হয়, তারপরে রেজাল্ট পাওয়া যাবে।